আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ডাইনামিক রাউটার কনফিগারেশন। ঠিক আছে? তো এটা আমরা বেসিক্যালি ৩টা রাউটার ইউজ করে এটা করার ট্রাই করব। ঠিক আছে? তো এখানে আমি যে কাজটা করে রাখছি এটা একটু আপনাদেরকে দেখাই। যেমন আমরা যদি এই পিসি থেকে এই পিসিতে ডাটা পাস করতে চাই, মানে পাস হচ্ছে কিনা সেটা একটু চেক করতে চাই। ঠিক আছে? তো এখান থেকে দেখলাম এই যে এই যে এখানে দেখছেন সাকসেসফুল লেখা আসছে। ঠিক আছে? তো আমরা দেখি যে এই পিসি থেকে এই পিসিতে আসে কিনা আবার চেক করি। পিসি থেকে এখানে আসতে চাই। তো এখানে হচ্ছে যে আমাদের দেখাচ্ছে উম, এখানে আমাদের কি দেখাচ্ছে যে এটা ফেইল হয়েছে। ঠিক আছে? তো এটা আমরা আবারও ট্রাই করি যে ডাটাটা পাস হচ্ছে কিনা। ঠিক আছে? এখান থেকে সেই আমরা এখানে নিয়ে আসতে চাই, ফেইল হয়ে যাচ্ছে। তো আমরা আবার নিয়ে যাই, দেখি কাজ হয় কিনা। সেই এখানে নিয়ে আসি। সাকসেসফুল এটা কি হয়, কনফিগারেশন করার পরে ফার্স্ট টাইম এরকম ফেইল দেখায় একবার। ঠিক আছে? কিন্তু পরবর্তীবার আবার যদি যান তাহলে দেখবেন যে আর কোনো ফেইল নেই। যেমন এখান থেকে যদি আমি এখানে নিয়ে আসি কোন ফেইল পরেই, তো এখান থেকে আমি এখানে নিয়ে আসতে চাচ্ছি কোন ফেইল আছে কিনা। ইন প্রোগ্রেস ফেইল্ড। আচ্ছা, এটা আমি আবার ডিলিট করি, আবার ট্রাই করি যে এখান থেকে এখানে আসে কিনা। এই যে সাকসেসফুল হয়েছে। ঠিক আছে? তো ফার্স্ট টাইম এরকম একবার হচ্ছে যে ফেইল দেখায়, পরবর্তী সবগুলো আর কি দেখা যায় যে কাজ করে সাকসেসফুল। দেন এখান থেকে যদি আমি এখানে নিয়ে আসতে চাই, ইন প্রোগ্রেস ফেইল্ড, সেম কাজটা আমি আবার করব, যে এখান থেকে এখানে নিয়ে আসবো। এবার দেখেন সাকসেসফুল। ঠিক আছে? তো এটা বেসিক্যালি পারফেক্টলি কাজ করছে। যে তুমি কনফিগার করার পরে ফার্স্ট টাইম কাজ করতেছি, দ্যাটস ওয়াই এটা ফার্স্ট টাইম ফেইল দেখাচ্ছে। বাট এর পরবর্তী প্রত্যেকবারই দেখা যাবে এটা সাকসেসফুল। সো দ্যাট মিনস আমার এটা কাজ করছে। ঠিক আছে? এবং এটা টেস্ট করার জন্য আরেকটা ওয়ে আছে। ঠিক আছে? সেই ওয়েটা কি, সেই আমি এই ডাটাটা আমার এই পিসি থেকে সেকেন্ড পিসিতে নিয়ে আসতে চাচ্ছি। তো এটার জন্য আমরা টেস্ট করতে পারি, সেজন্য আমরা এই যে সিএমডি প্রম্পট, দেন হচ্ছে যে সিএলএস ক্লিয়ার। ওকে, আমরা এখানে ডিরেক্টলি হচ্ছে যে পিংটা পাঠিয়ে দেখবো। ঠিক আছে? কিছু ডেটা পাঠাবো, দেখবো যে সে রেসপন্স করতে পারে কিনা। ঠিক আছে? পিআইএনবি পিং, দেন এই আইপির অ্যাড্রেসটা কত আছে। আমি তো সেকেন্ড সেকেন্ড আইপিতে সেকেন্ড পিসিতে নিয়ে আসতে চাচ্ছি। তো সেটা আইপিটা আমরা বসাবো 10.10.10.2। ইয়েস। এই যে আমরা তো ডাটা পাস করছিলাম এটা। তো সেখান থেকে দেখেন হচ্ছে চারবার ডাটা পাস করছে। ঠিক আছে? চারবার ডাটা পাস করলে দেখেন যে প্যাকেট সেন্ড হয়েছে কয়বার, চারবার। রিসিভ হয়েছে কয়বার, চারবার। কোনো লস্ট আছে নাই, তার মানে এটা কাজ করছে। তো এখানে যদি আপনি অন্য একটা দেন, ঠিক আছে, যেমন এখানে যদি আমরা দিতাম 10.10.10.3, তাহলে সে কি পাঠাতে আসছে অ্যাকচুয়ালি। এখানে তো আমাদের নাই পিসি, কোন পিসি আছে যেটাতে 10.10.10.3 আছে। এখানে 10, এটা 1, এটা 2 আছে। ঠিক আছে? আর এটা হচ্ছে 20 থেকে স্টার্ট, এটা 30 থেকে। এখানে কোথাও এরকমটা নাই। তো দ্যাটস ওয়াই ও কি করছে এখানে, আমরা যদি 10.10.30 পাঠাই তাহলে দেখা যাবে যে টাইম আউট, মানে সে কোনো রেসপন্স করতেছে না, কারণ আমাদের পিসি তো নাই। ঠিক আছে? তো এটা হচ্ছে যে বেসিক। তো আমরা এটা বলতে পারি যে আমাদের এই কনফিগারেশনটা পারফেক্ট। তো এটা এখন প্র্যাকটিক্যালি কিভাবে করা যায় সেটা আমি দেখবো। সেজন্য ফাইলে যাব, নিউতে ওপেন করব। ইয়েস। তো এই জন্য আমরা 3টা রাউটার নেব। তো এখান থেকে বেসিক্যালি আমি রাউটার নেব, পিটি রাউটারটা নেব। এটা নিলে ইজিলি কাজ করা যায়। কন্ট্রোল চেপে মাউসের ডান সাইডে ক্লিক করলে এটা অটোমেটিক কপি। ঠিক আছে? 3টা রাউটার নিলাম, এখন আমাদের কাজ হচ্ছে 3টা সুইচ নেওয়া। ঠিক আছে?
এখান থেকে নেব পিটি সুইচ। আমরা নিলাম একটা সুইচ, আরেকটা সুইচ, দেন আরেকটা সুইচ। এই হচ্ছে টোটাল 3টা সুইচ। এখন আমাদের পিসি গুলা নিতে হবে, ঠিক আছে, যেটার মাধ্যমে আমরা কমিউনিকেট করতে চাই। ঠিক আছে, ধরেন এখানে একটা পিসি নিলাম, সিমিলার পিসিটা আমরা কপি করে নিব, কিবোর্ডের কন্ট্রোল চেপে রাইট সাইডে ক্লিক করলে অটোমেটিক কপি হবে। সিমিলার আমরা এখান থেকে এখানে কপি করব। ইয়েস, মোটামুটি আমাদের পিসি গুলো নেওয়া শেষ। এখন আমরা কানেকশন দিব একটা সাথে আরেকটা। সেজন্য আমরা সিলেক্ট করব ফার্স্টটা, যাতে সে অটোমেটিক্যালি কোন ধরনের ওয়্যার গুলো নেওয়া লাগে সে অটো ডিটেক্ট করতে পারবে, ঠিক আছে। আর কারো যদি ধরনের অনেক বেশি নলেজ থাকে সেখান থেকে আলাদা আলাদা করে ডিটেক্ট করে সে ওয়্যার গুলো নিতে পারবে, ঠিক আছে। আমি ফার্স্টে নিলাম, এটার সাথে এটা কানেকশন দিলাম, সিমিলারলি এটার সাথে এটার কানেকশন দিলাম। সবগুলো এখন কানেকশন আমরা দিব, দেন আমরা পিসি গুলো কনফিগার করার ট্রাই করব, ঠিক আছে। জি, এখন আমাদের রাউটার সাথে আরেকটা, সেকেন্ডের সাথে থার্ডটা, ঠিক আছে। মোটামুটি আমাদের কানেকশন ওকে আছে। তো এই পিসি গুলো আপনি আমাদের কনফিগার করতে হবে, ঠিক আছে। তো সেজন্য আমরা কি করব, সেজন্য আমরা আসবো ফার্স্টে ডেস্কটপে, দেন আইপি কনফিগার। প্রত্যেকটাতে একটা করে আইপি অ্যাসাইন করতে হবে, ঠিক আছে। তো আমরা এটা ধরেন আইপি দিলাম 10.10.10.1। সাবনেট মাস্ক সে অটো নিয়ে নেবে, ডিফল্ট গেটওয়ে হবে এই 10.10.10.0, ঠিক আছে। এটা আমাদের ডিফল্ট গেটওয়ে হবে। কানেকশন দেওয়া শেষ। সিমিলারলি আমরা এটার জন্য দিব ডেস্কটপ আইপি কনফিগারেশন। সো এটাতে আমরা দিলাম 10.10.10.2.c ভি, এটা ডিফল্ট দিলাম 0, ওকে, ঠিক আছে। এরপরে নিলাম আপনার টু আইপি কনফিগার, তো এটাতে দিলাম 20.20.20.1। সাবজেক্ট মাসে অটো নিয়ে নেবে, এখানে ডিফল্ট দিলাম 0, ঠিক আছে। তো সিমিলারলি আমরা এটার জন্য কনফিগার করলাম ডেস্কটপ আইপি কনফিগারেশনস, কন্ট্রোল ভি, এখানে 2 দিলাম, সাবজেক্ট মার্কস অটো নিয়ে নেবে, কন্ট্রোল ভি 0। সিমিলারলি আমরা এখানে দিলাম আমরা থার্ড ডে পয়েন্ট 1, দেন সাবজেক্ট মার্কস অটো নিয়ে নেবে, 0 দিলাম। গুড ওয়ার্কস, আই হোপ। এরপর যদি আমরা নিব হচ্ছে সেখানে 2 নিলাম, আর ডিফল্ট তাতে আমরা নিলাম 0, ঠিক আছে। এই মোটামুটি আমাদের কনফিগারেশন শেষ, ঠিক আছে। তো আমরা যেটা করলাম সেটা একটু নোট করে ট্রাই করে যাতে পরবর্তীতে আমাদের মনে থাকে, ঠিক আছে। আমরা আইপি দিছি, আমরা কত দিছিলাম, এটাতে দিছিলাম আমরা দিছিলাম ডিফল্ট গেটওয়ে, গেটওয়ে ডিফল্ট গেটওয়ে কত ছিল, 10
0। ওকে, সিমিলারলি আমরা এখানেও একটা নেব, এখানেও সেম থাকবে, শুধু এখানে একটা চেঞ্জ আসবে, 2 হবে। ওকে, তো সিমিলার এখানেও আমাদের সেম হবে, শুধু এখানে আমরা দিব 2020.1, সেটা আমরা এখান থেকে দিতে পারি। আর এখানে থাকবে হচ্ছে যে 2020.0। ঠিক আছে, সিমিলারলি আমরা এখানেও সেম কাজটা করব। কন্ট্রোল জেড, কন্ট্রোল ভি, ইয়েস। আচ্ছা, সরি, আমরা এখান থেকে কপি করে দিলাম, আমাদের জন্য কি যে হবে, দেন কন্ট্রোল ভি, এখান থেকে আমরা দেবো জাস্ট। ওকে, এখন আমরা আবার নেব, নোট করবো, দেন আমরা দেবো এখান থেকে ইয়েস, এখান থেকে মুভ করবো, মুভ করে আমরা এখানে দেবো 30.1, এটা হবে 30.0। করলাম, আবার এখানে দেখি, ইয়েস, এখানে আমাদের চেঞ্জ আসবে 30.2। ঠিক আছে, আই হোপ এভরিথিং ইজ ওকে। মানে এগুলো আমরা একটু আই হোপ বুঝা যাচ্ছে, ঠিক আছে, কোনটা কোনটা আছে। তো এখন আমাদের মোটামুটি পিসির কনফিগারেশন করা শেষ, এবার আমরা রাউটার কনফিগার করবো। ঠিক আছে, তো এখানে দেখেন আমাদেরকে FA00 মানে এই পোর্টের ভ্যালু কত, এই সাইডে যে পোর্টটা আসছে, এই সাইডে যে পোর্টটা গেছে, এটা অটোমেটিক আমার এখানে ডিটেক্ট মানে দেখাচ্ছে। ঠিক আছে, তো আপনাদের যদি না দেখায় তাহলে আপনারা যাবেন অপশনে, প্রিফারেন্স, যে এই যে ওয়ালাই শো পোর্ট লেভেলস ইন লজিক্যাল আউটপুট স্পেস, এটা অন করে দিবেন। এরকম ইনেবল করে দিলে দেখা যাবে যে আপনার সবগুলো পোর্ট এরকম শো করছে, তাইলে আর আপনার বারবার যে চেক করা লাগবে না, অটো কনফিগার করতে পারবে। তো এখানে আমরা ক্লিক করি, তো এখানে আমাদের কনফিগারেশন। সো আমরা কি করব, আমাদের এই ডাটাটা কিভাবে পাস হতে পারে, এই ওয়্যার দিয়ে পাস হবে আর এই ওয়্যার দিয়ে। এখানে তো অনেকগুলো নোড থাকতে পারে এই সুইচের আন্ডারে। ঠিক আছে, সেজন্য আমরা এটা যে ডিফল্ট যে সিস্টেমটা ছিল, ঠিক আছে, সেই আমাদের ডিফল্ট যে গেটওয়ে, সেটা হচ্ছে যে আমরা এখানে অ্যাসাইন করার ট্রাই করব। ফার্স্ট ইস অন আইপি অ্যাড্রেস 4, তো 10.10.10, এটা হচ্ছে আমাদের ডিফল্ট, ফটো সাবনেট মার্কসে নিয়ে নেবে। ঠিক আছে, আরেকটা, আর এই ওয়াই দিয়ে তো আমাদের ডাটা পাস হবে বা ডাটা আসতে পারে, সেজন্য আমাদের একটা আইপি অ্যাসাইন করতে হবে। ঠিক আছে, তো সেজন্য এখানে আমরা এটা কত নাম্বার, সিরিয়াল 2/0, এটা হচ্ছে আমাদের সিরিয়াল 2/0, এটা অন করে দিলাম। তো এখানে কি আমাদের কোনো আইপি অ্যাড্রেস আছে, নাই, তাহলে সেটা আমাদের অ্যাসাইন করে দিতে হবে। ঠিক আছে, তো অলরেডি তো আমরা 3টা নিয়ে ফেলছি, 10, 20, 30। তো এখন এটা আমরা নিতে পারি 40, 40, 40.1। সে আমরা এটা নিলাম, আপনার চাইলে অন্য কোনো নাম্বার দিয়ে নিতে পারেন। ওকে, তো এটা আমাদের ফার্স্ট রাউটার কনফিগারেশন শেষ। ঠিক আছে, ডাটা যাইতেও পারবে আসতে পারবে, এই সেক্টর ডাটা যাইতেও পারবে আসতে পারবে। এখন আমাদের সেকেন্ড রাউটার সিঙ্গেলি কাজ করতে হবে। ঠিক আছে, রাউটার উপর ক্লিক করলাম, কনফিগারেশনস। তো ফার্স্ট হচ্ছে যে কোনটা কনফিগার করতে চাই, এই সাইড থেকে এই নোড থেকে যতগুলো ডাটা যেতে চাই সেটা হচ্ছে আমরা কনফিগার করবো। সেজন্য আমরা দিলাম ফার্স্ট ইথারনেট 0, এটা 1 করব। এখানে আমাদের ডিফল্ট গেটওয়ে কত, এখানে আমাদের ডিফল্ট গেটওয়ে তো এটা। ঠিক আছে, তো এখানকার ডিফল্ট গেটওয়ে কত, 2020.0, সেটা আমরা এখানে অ্যাসাইন করব 2020.0। ওকে, অটো চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এটা নেওয়ার কারণটা কি, মানে আমরা 0 কেন হচ্ছে এখানে নিলে, সেই পরবর্তীতে যদি আমাদের নোট বাড়ানো, এখানে তো পরবর্তীতে আমাদের নোট বৃদ্ধি করার প্রয়োজন হতে পারে। ঠিক আছে, সেজন্য আমাদের পুনরায় আবার হচ্ছে যে এখানে সাইন করার দরকার নেই। আমরা যদি বারবার এখানে ধরেন 1 দিই, 2 দিই, বারবার যদি এখানে সাইন করতে থাকি তাহলে কমপ্লেক্সিটি তৈরি হবে। দ্যাটস ওয়াই আমরা ডিফল্ট সিস্টেম নিয়েছি, যাতে এই সুইচের আন্ডার যত নোট থাকবে সে একসাথে অ্যাক্সেস করতে পারে। ঠিক আছে, দেন হচ্ছে যে আমরা সিরিয়াল, এটা হচ্ছে যে সিরিয়াল, এবার একটু ভালোভাবে দেখা যাচ্ছে, আই হোপ এবার ভালোভাবে দেখা যাচ্ছে। তো আমাদের এটা হবে সিরিয়াল 2/0,
ঠিক আছে, আমরা তো আগে এই সাইড থেকে যে ডাটা আসবে বা যাবে সেটার আইপি অ্যাসাইন করছিলাম। এবার যদি এই নোট এই রাউটার থেকে যায় বা আসে সেটার আমরা অ্যাসাইন করব। সেজন্য সিরিয়াল 2 তে আমরা নিব 40.40.40.2, এটা আমরা অন করে দেব। ঠিক আছে, ইয়েস, এটা শেষ। তো এই রাউটার কি হচ্ছে যে এই সাইড থেকে ডাটা নিতে পারবে, আবার সে পাস করতে পারছে, অ্যাকসেপ্ট করতে পারবে এবং পাস করতে পারবে। এখন তো আমাদের আরেকটা সাইড আছে, এই রাউটার থেকে তো এই সাইডেও ডাটা যাবে আবার আসবে। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমাদেরকে সিরিয়াল 3, ঠিক আছে, এই যে পোর্ট 0 সিরিয়াল 3, সেটা হচ্ছে যে আমরা এখানে অ্যাসাইন করবো। তো এখানে তো অলরেডি আমাদের 10, 20, 30, 40 আসে। তো এবার আমরা নেব 50, ঠিক আছে, দিয়ে আমরা অন করে দিলাম। যে মোটামুটি আমাদের সেকেন্ড রাউটার কনফিগার করা ডান। এবং যেগুলো দেখবেন যে প্রপারলি কনফিগার হচ্ছে সেগুলো দেখবেন সবুজ বাতি জ্বলছে। ঠিক আছে, তো সিমিলারলি আমরা হার্ড রাউটারও কনফিগার করব। কনফিগার করার ক্ষেত্রে আমাদেরকে সিমিলারলি পারফিটারনেট জিরো যখন নিব এটা অন করবো। তো থার্ড এর ক্ষেত্রে আমাদের কত ডিফল্ট গেটওয়ে 30.0, ঠিক আছে, তো সেটা আমরা নিয়ে নেবো এখান থেকে। এই যে 30.0 অটো সে নিয়ে নেবে। ঠিক আছে, এইটা এটা হচ্ছে যে এই পাথ থেকে ডাটা সে নিচ্ছে যাচ্ছে আসছে। আবার সিরিয়াল 2 আছে, এটার সিরিয়াল 2 তে আমরা কত নিব, আমাদের তো অলরেডি 50.1 নেওয়া শেষ। তো এবার নেবো যে 50.50.50.2 সাবমিট সে পাস করে দেবো। দ্যাটস ইট। তো মোটামুটি আমাদের কিন্তু তিনটা রাউটার কনফিগার করা শেষ। তো এই রাউটার থেকে আমরা যে কনফিগার করবো সেটা আমরা ছোট করে নোট করি। ঠিক আছে, যাতে আমরা পরবর্তীতে মনে থাকে যে আমরা আসলে কি করছে এখানে। ঠিক আছে, সে নোটটা এটা আমরা কত অ্যাসাইন করছিলাম, 40.40.40.1। এখানে আমরা অ্যাসাইন করছিলাম 40.40.40.2। সিমিলারলি এখানে আমাদের হবে 50.50.50.1, এটা হবে 50.50.50.2। মোটামুটি আমাদের কাজ শেষ। রাউটার গুলো তো কনফিগার করা শেষ। এখন হচ্ছে যে আমাদের এটা যাতে এই নোটটা এই সবগুলো ডাটা থেকে অ্যাক্সেস করতে পারে একই সাথে। ঠিক আছে, ডাইনামিক ওয়েতে একসাথে সে কাজ করতে পারে, দ্যাটস আমাদের রিপ্লেস করতে হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের ডিফল্ট গেটওয়েটা আমাদের আচ্ছা। তো এটার জন্য আমাদের বেসিক্যালি দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে যে আমাদের লেফট সাইডে যতগুলো যে সবগুলো নোটের ডিফল্ট নেটওয়ার্ক তৈরি করতে হবে। সিমিলারলি এই সাইটেরটাও ডিফল্ট ক্রিয়েট করা লাগবে। ঠিক আছে, সেটা আমরা কিভাবে করতে পারি দেখি। এখানে 10.0.0.0, ঠিক আছে, একটা নিলাম। সিমিলারলি 40.0.0.0.0, আই হোপ ইট কুড ওয়ার্কস। আচ্ছা, তো এটা নেওয়ার কারণটা কি? যদি আমাদের পরবর্তীতে আরো সুইচ বাড়ানো দরকার হয় বা আরো গুলো বা বৃদ্ধি করার প্রয়োজন হয় এবং সেগুলো থেকে যদি আমরা ডাইনামিক ওয়েতে অ্যাক্সেস করতে পারি, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের রিপ্লেস করতে হচ্ছে। ঠিক আছে, রিরাউটিং করলাম পয়েন্ট গুলো অ্যাকচুয়ালি কোন রাউটার থেকে সেগুলো নিবে এটা। ঠিক আছে, তো ফার্স্ট রাউটার প্রপারলি কনফিগার করা শেষ। সেকেন্ড রাউটারে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে পুনরায় আমরা এখান থেকে এপি আসবো, দেন এখান থেকে এটার ডিফল্ট সেট করবো 20.0.0.0। ঠিক আছে, এটা অ্যাড করলাম। এরপরে হচ্ছে যে আমাদের এটা তো এই সাইটের ডিফল্ট সবগুলো নিবে। এরপর হচ্ছে যে এই সাইটের গুলো, তো সেটা হবে 40
40.0.0.0 ওকে। আমাদের আরো একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে এই সাইড থেকে সে ডাটাগুলো নেবে, সেটা হবে যে 50। এটা হবে 50.50 সরি 0.0.0 কে সেকেন্ড রাউটার প্রপারলি কনফিগার করা শেষ। থার্ড রাউটারটা এখন আমরা দেখি। রিফ্রেশ করলাম, এখান থেকে আমরা নিব ফার্স্টে 30, এখান থেকে আমরা জাস্ট চেঞ্জ করে দিব 30 অ্যাড করলাম। সিমিলারলি আমরা 50 অ্যাড করে দিব। ঠিক আছে, একটা এই সাইড থেকে সব ডাটা নিতে পারবে, আরেকটা হচ্ছে এই সাইড থেকে সব ডাটা নিতে পারবে, যতগুলো নোট থাকে সে একবারে এই কনফিগার। তো আমরা যে কাজটা করলাম সেটা এখন শর্টে নোট ডাউন করি। ঠিক আছে, তো এর আগে আমরা যে কাজটা করছিলাম যে আমাদের এই সাইডে যে ডাটাটা ছিল সেটা ছিল হচ্ছে ডিফল্ট যে গেটওয়ে, ডিফল্ট গেটওয়েতে আমরা পাস করছি। তো ওইটা হবে ইয়েস, আমাদের জিরো ছিল। সিমিলারলি এক্ষেত্রেও হবে, ডিফল্ট নিয়েছিলাম জিরো, সিমিলারলি এখানে হবে 0.0। ঠিক আছে, পরবর্তী গেলাম এই রাউটারে হচ্ছে আমরা দুইটা ডিফল্ট কনফিগারেশন সেট করলাম। সেটা কি কি ছিল? আহ, একটা হচ্ছে যে আপনার তো এটাকে আমরা একটু সেভ করে ট্রাই করেছি। এটা একটা জায়গাতে আমরা সেভ করতে চাই, সেটা হচ্ছে ডাইনামিক। এটা আমরা সেভ করি আপাতত। ঠিক আছে, তো এটা মোটামুটি আমাদের কাজ ছিল। এখন আমরা দেখি যে ডাটাগুলো আমরা পাস করতে পারি কিনা। ঠিক আছে, এই ডেটাগুলো আমরা পাস করতে পারি কিনা। এখান থেকে এখানে সাকসেসফুল, ডাটাগুলো অবশ্যই পাস হচ্ছে, তার মানে আমার কনফিগারেশন প্রপারলি কারেক্ট আছে। এবার আমরা দেখি যে এখান থেকে এখানে ইন প্রোগ্রেস ফেইল্ড, ফার্স্টের টাইম আমি আগেই বলছিলাম যে ফার্স্টে ফেইল্ড হয়, এখান থেকে আবার এখানে যাবে এই যে সাকসেসফুল। ঠিক আছে, তো এইভাবে আর কি আপনারা এটা কনফিগার করতে পারেন খুব ইজিলি। দ্যাটস ইন প্রোগ্রেস ফেইল্ড হয়ে যাচ্ছে। এরপরে আমরা আবার দিলাম এই যে এখান থেকে এখানে সাকসেসফুল। ঠিক আছে, ফার্স্টের টাইমে দিলে কি হয় যে একবার ফেইল দেখায়, ইন প্রোগ্রেস ফেইল্ড হয়ে যাচ্ছে। সিমিলারলি আপনি ওইটাকে আবার এখান থেকে নিন, কনফিগার করার পরে ফার্স্ট টাইম একবার ফেইল, পরবর্তীতে এরপর আপনি যতবারই কাজ করেন দেখবেন যে এটা কাজ করতেছে। ঠিক আছে, সিমিলারলি আমরা পিং টেস্ট করে দেখতে পারি। এখান থেকে সিএমডি দেন হচ্ছে যে আমরা এখানে লিখতে পারি পিং, কোন কোন ডাটা, কোনটাতে আমরা ডাটা পাস করতে চাচ্ছি, কোন ডিভাইসে। যদি আমরা এই ডিভাইসে পাস করতে চাই সেই ডিভাইসের আইপিটা আমরা লিখতে হবে 20.1। চারটা প্যাকেট সেন্ড করছে, রিসিভ করছে চারটা, কোনো লস্ট নাই। ঠিক আছে, চার বর্ষের ডাটা সেন্ড করছে। এইটাই আর কি মোটামুটি ডাইনামিক ডাটা কনফিগারেশন ছিল। ঠিক আছে, তো আপনাদের যদি কারোর কোনো প্রবলেম হয় আপনারা আমাকে জানাতে পারেন, তাহলে আমি আপনাদেরকে হেল্প করার ট্রাই করবো। আজকে এই পর্যন্ত। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। এবং এইটা হচ্ছে যে আপনারা আমার এই আমি যে কাজটা করলাম এটা আমি আপনাদেরকে অলরেডি দিয়ে দিছি। সেটা কোথায় পাবেন আপনারা? এটার জন্য আপনাদেরকে গিটহাবে আমি একটা ইউআরএল পাস করে দিচ্ছি। ঠিক আছে, যদি আপনারা গত ভিডিও দেখে থাকেন তো ওখানেও পাবেন। ঠিক আছে, এই যে হচ্ছে যে কম্পিউটার নেটওয়ার্ক ল্যাব। কতদিন হচ্ছে যে আমি স্ট্যাটিক রাউটার কনফিগারেশনের জন্য এই যে এই পিকেটি ফাইলটা আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন খুব ইজিলি। ঠিক আছে,
এবং আজকেরটাও আমি এখানে আপলোড করে দেবো। এবং একই জিনিস আপনি হচ্ছে যে ভিডিওতে গেলেও পাবেন, ঠিক আছে? আপনারা যদি আসেন চ্যানেলে, স্ট্যাটিক রাউটার কনফিগারেশন, এটা হচ্ছে যে আমার গতদিনের ভিডিও ছিল। তো এখানে আপনারা এই গিটহাব ফাইল, এখানে হচ্ছে যে আমি এই আপনার হচ্ছে যে সোর্স ফাইল যেটা সেটা হচ্ছে যে শেয়ার করে দিয়েছিলাম। এখানে একটা ক্লিক করবেন, দেখবেন যে এই যে নিয়ে চলে আসবে এখানে স্ট্যাটিক রাউটার কনফিগারেশন। দেন আপনি এখান থেকে ডাউনলোড করে এটা অটোমেটিক্যালি রান করাতে পারবেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।